বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে চানা মশলা তো সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে চানা মশলাটা বানাবো, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর। চলুন তাহলে ভাজা মশলাটা তৈরি করে ফেলি। এবারে আমি প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ জিরে ও 6-7টা কালো গোলমরিচ দিয়ে দিলাম। এবারে আমি সব মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই রেসিপিটি বানানোর জন্য আমি 250 গ্রাম কাবুলি ছোলা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা প্রেশার কুকারে দিয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি 5টা মতো সিটি দিয়ে নেব। এতে কাবুলি ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, অথচ ছোলাগুলো গোটা গোটাই থাকবে। দেখুন বন্ধুরা, কাবুলি ছোলাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, অল্প একটু দারচিনি ও সামান্য একটু গোটা জিরে। মশলাগুলোর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে আসলে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এর মধ্যে একটা টমেটো পিউরি করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আদা রসুন আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে, 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ হলুদ ও 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবারে আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু চানা মশলার রঙটা খুব সুন্দর আসবে। সব মশলাগুলো ভালো করে কষানোর পর আমি এতে সিদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলো দিয়ে দেব। যেহেতু কাবুলি ছোলাগুলো আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই আমি এতে বেশি জল দেব না। আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নার পর আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই 1 চামচ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এতে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। বাস তৈরি হয়ে গেল আমাদের চানা মশলা। গরম গরম লুচি বা রুটির সাথে এটাকে পরিবেশন করুন।